নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুড়ি ঘন্টের রেসিপি। বন্ধুরা, কম বেশি আমরা সবাই মুড়ি ঘন্ট করতে পারি, তবে এইভাবে করলে খেতে হবে অসাধারণ আর ঝরঝরে পোলাওয়ের মতো হবে। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে মাছের মাথাগুলো দিয়ে দেব। এখানে দুটো কাতলা মাছের মাথা আমি ছোট ছোট পিস করে এনেছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটু লাল করে দুপিঠ ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। যেহেতু তেলে মাছের মাথা পড়লে ফাটে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু ঠিক করে রান্না করলে খেতে হয় অসাধারণ। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে দেব। এবার ওই তেলেই আমি 2 চামচ ঘি দিলাম। তেল আর ঘিটা গরম হলে আমি এতে কিছু সম্বার দেব। আমি এতে 2টো শুকনো লঙ্কা দিলাম, 5টা ছোটো এলাচ ফাটিয়ে দিলাম, 3-4টে লবঙ্গ দিলাম, অল্প একটু দারচিনি আর 2টো তেজপাতা দিলাম। এবার এগুলো 1 মিনিট ভেজে আমি এর মধ্যে রসুন দেব। আমি এখানে 10-12টা রসুন কুচো করে নিয়েছি, একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে রসুনটা কিন্তু বাটাও দিতে পারো, কিন্তু আমি রসুন আদা সবই কুচিয়ে দিয়েছি। এবার রসুনটা একটু ভাজা হলে আমি এতে পেঁয়াজগুলো দিলাম। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো। মিনিট 2 পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এতে আমি দেব আলু। দেখো বন্ধুরা, আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো চাইলে তোমরা প্রথমে তেলে ভালো মতো ভেজে নিতে পারতে, তবে আমি পেঁয়াজের সঙ্গেই ভাজি, এতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। দিলাম 1 চামচের নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা মিনিট 2 জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজগুলো একটু নরম হয়েছে, আলুগুলো আর একটু ভাজতে হবে। এবার এতে দিলাম আদার কুচি। তোমরা আদা রসুনটা বেটেও দিতে পারো, কিন্তু আমি আদা রসুনটা এরকম কুচিয়ে দিই, তাহলে যখন খাবো মুখে যদি 2-1টা পড়ে মন্দ লাগে না বন্ধুরা। এবার ভালো করে আমি সব কিছু ভেজে নিলাম। আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব গোবিন্দভোগ চাল। এখানে 750 গোবিন্দভোগ চাল আছে। ভালো করে আমি 2-3বার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে আলু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এটা
ভাজবো। দিলাম হাফ চামচ হলুদ, এতে হলুদ আর একটু বেশিও দিতে পারো, আমি হাফ চামচই দিয়েছি। আর দিয়েছি 6টা কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে চালটা নেড়ে নিতে হবে যাতে হলুদটা চারিদিকে মিশে যায়। তোমরা চাইলে এই আদা রসুন পেঁয়াজের সঙ্গে হলুদটা দিয়ে কষাতে পারো, তবে এখন দিলেও তার স্বাদের কোনো হেরফের হবে না। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। এই চালটা কিন্তু ভালো করে ভাজলে পোলাও ঝরঝরে হয় বা মুড়ি ঘন্ট ঝরঝরে হয়। এটা কিন্তু একটা টিপস। দেখো চালটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দেব। পরিমাণ মতো আমি গরম জল দিলাম, এখানে 1.5 মগ আমি গরম জল দিলাম। এখন আর জলটা দেব না, জলটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবার দিলাম নুন, আমি এতে 2 চামচ নুন দিয়ে দিলাম। আর দিলাম চিনি, চিনিটাও আমি 2 চামচ দিলাম। আমরা নুন এর আগে 1 চামচ দিয়েছিলাম, আর এখানে 2 চামচ দিলাম। 3 চামচ নুন আর 2 চামচ চিনি দিলাম। নুন চিনির পরিমাণটা বন্ধুরা তোমরা বুঝে দিও। মিনিট 10 জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জলটা প্রায় শুকিয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে এসছে। এরপর আমি এতে মুড়োগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো তোমরা আগেও দিতে পারো, আবার পরেও দিতে পারো। আমি সবসময় পরে দিই, কারণ আগে দিলে মাথাগুলো ঘেঁটে যায়, তাই আমি একদম পরে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মুড়ি ঘন্ট রেডি। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। তাই তোমাদেরকে বলা হলো তোমরা ভালো করে চালটা ভাজবে আর গরম জল দেবে। এতে 4টে গোটা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার সার্ভ করব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, খেতে হয় অসাধারণ। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি ভালো হয়েছিল। তোমরা এইভাবে একবার করে নিও আর আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।